আমি এই তেলের সংকটে এই তরমুজ কোথাও নিতে পারি না, বিক্রিও করতে পারি না। আমার তরমুজ খেতেই পচিয়ে গেছে। স্থল ও জলপথের পর জ্বালানির সংকট এবার আঘাত এনেছে ফসলের মাঠে। মাঠ ভরা ফসল, কিন্তু বাজারে যাওয়ার পথ বন্ধ। ফলে নষ্ট হচ্ছে ফলন আর চোখের সামনে ভেঙে পড়ছে কৃষকের স্বপ্ন। ভোলার চরফ্যাশনে প্রতি বছরের লাভজনক ফসল তরমুজ। তবে চলমান জ্বালানি সংকটের কারণে বর্তমানে এটি হয়ে দাঁড়িয়েছে চাষিদের জন্য বড় দুঃস্বপ্ন। মৌসুমের শুরুতে ঋণ নিয়ে সঞ্চয় ভেঙে মাঠে নেমেছিলেন কৃষকরা। ফলনও হয়েছে ভালো, কিন্তু পণ্য বাজারে নেয়ার সময়ে তীব্র ডিজেল সংকটের কারণে ট্রাক ও নৌযান চলছে সীমিতভাবে। তাও ভাড়া বেড়েছে কয়েক গুণ। ফলে তরমুজ বাজারে পাঠাতে না পেরে মাঠেই নষ্ট হচ্ছে। 2 কারণে তরমুজ করছি। তোমাদের 7 লাখ টাকা খরচ, তরমুজ বেচতে পারে না। আমার তারা সংকটে আমার 300-400 লোক গেছে। তারা সংকট তরমুজ বেচতে পারে না, গাড়ি ছাড়া গাড়ি হয় না, জাহাজ ছাড়া জাহাজ হয় না। বাদাম নেওয়া 2 টাকা বিক্রি করি, আর খুব তুচ্ছার মধ্যে আছি। তরমুজ এমন এক ফসল যা বেশি দিন সংরক্ষণ করা যায় না। এদিকে পরিবহন খরচ মেটাতে গেলেই লাভ তো দূরের কথা, উল্টো তৈরি হচ্ছে লোকসানের ঝুঁকি। অন্যদিকে হতাশায় কৃষকরা দেখছেন যেন চোখে সর্ষের ফুল। আবার অনেকেই রয়েছেন সব হারিয়ে সর্বশান্ত হওয়ার আশঙ্কায়। আমার 400-500 লোক লেবার খাটছে এই ক্ষেত। এখন তরমুজ করিয়া আমনের তেলের সংকটের কারণে এই তরমুজ কোনো বিক্রি করা যায় না। সংকটের ভিতরে আমরা কষ্টের ভিতরে আছি। যে কোনো ভাবে যদি সরকার আমনের তেলের সংকটটা আমনের নিয়ন্ত্রণে আনতে পারতো, তাহলে মোটামুটি আমাকে চলাফেরা আর একটু আমরা একটু লাইনে থাকতে পারতাম। দ্রুত ডিজেল সংকটের সমাধান না হলে চরফ্যাশনের শুধু কৃষকরাই নয়, ক্ষতিগ্রস্ত হবে পুরো অঞ্চলের কৃষি অর্থনীতি।